গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ না থাকলে হয়তো এই অভ্যুত্থান আজ পর্যন্ত আসতো কিনা সেটা একটি সন্দেহের জায়গা থেকে যায়। যারা সামাজিক এবং অ্যানথ্রোপোলজিস্ট যারা রয়েছেন তারা গবেষণা করলে নারীদের যে অংশগ্রহণ ছিল যে গণ অভ্যুত্থানে সেটা তারা অনেকাংশেই বেশি আকারে খুঁজে পাবেন এবং ছবি আকারে যখন সেই বিষয়গুলো হাজির হয় আমাদের সামনে তখন আমাদের চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিতে চান যে নারী কখনো ঘরে বসে থাকার মতন জিনিস না, যেটা সো কল্ড আমাদের সোসাইটাল ফ্রেমে আমাদেরকে এতদিন ফ্রেমিং করে রাখা হয়েছে, সেই জায়গা থেকে ওনারা একটি নব উদ্যোগ নিয়েছেন। আশা করি এই উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যে স্টেটের রূপরেখাটা আসতেছে সেখানে আমরা নারীর অংশগ্রহণ চাই। যারা মুসলিম সোসাইটিতে রয়েছেন আপনাদের সামনে অনন্য উদাহরণগুলো রয়েছে, যে ব্যবসায়ী আকারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি যোদ্ধা আকারে দেখেন তাহলে বিবি আয়েশার মতন আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। যদি সাধক আকারে আপনারা তাকাতে চান তাহলে রাবিয়া বসরির মতন আপনাদের সামনে উদাহরণ রয়েছে। তো বাংলাদেশে যারা ইসলাম চর্চা করেন অথবা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, হিন্দু সোসাইটি, বৌদ্ধ, প্রত্যেকেরই একটি বিষয় নারীদের নিয়ে কনসার্ন থাকে, তাদের রাইটস কতটুকু, তাদের জীবনযাপিকা কিভাবে হবে, এবং বর্তমান স্টেট লেভেলে রাষ্ট্রের জায়গা থেকেও যারা স্টেট নিয়ে গবেষণা করছেন এবং নিউ লিবারালিজমের যুগে নারীর অধিকার কিভাবে, অংশগ্রহণের সুযোগ, প্রত্যেকে এই জায়গাটায় একাডেমিক বা থিওরিটিক আকারে অনেকটুকু অগ্রসর হয়েছেন, কিন্তু বাস্তবিক যখন আমরা প্রায়োগিক আকারে দেখি সেই জায়গা থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে নারীরা খেলাধুলা করবে এবং তারা কিন্তু একটা কর্ডন করে চারদিকে তারপরে নিজেদের খেলাধুলার আয়োজন করেছিল, কিন্তু সেই জায়গায় তৌহিদিবাদী জনতার আকারে তারা গিয়ে হাজির হয়ে তাদের উপরে অ্যাটাক করেছে। এখন আমার তাদের কাছে প্রশ্ন, আপনার এমন কোন তৌহিদ একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীর এক্সারসাইজের বিষয় নেই? আপনার কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে আপনি সমাজের একটি অংশকে নিবৃত করে রাখতে চান? আপনার এমন কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়? এজন্য আমরা বলি, যারা একাত্মবাদের অনুসারী, যারা বহুত্ববাদের অনুসারী, বা যারা একাত্ম বহুত্ব কোনো কিছুতেই বিশ্বাস করেন না, সবগুলো জায়গাতে যদি আমরা নারীর হিস্সাটা বুঝিয়ে দিতে না পারি আগামীর যে সময়টা আসবে সেই সময়টা, তাহলে বাংলাদেশ বলে, বিশ্ব বলে, ওয়ার্ল্ড সিটিজেন আকারে আমরা আমাদের যাত্রাটা পিছনের দিকে যাবে, সামনের দিকে যাওয়া যাবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেজন্য যারা পলিটিক্যাল কমিউনিটি যারা রয়েছেন, সোসাইটাল যারা কমিউনিটি রয়েছেন, সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং যে কথাটা দিয়ে আমি শেষ করতে পারবো, আমরা শুধু নারীর পার্টিসিপেশন চাই না, আমরা নারীর হলো ডিসিশন মেকিং এ চাই। নারী যদি তার ডিসিশন মেকিং এ আসতে না পারে তাহলে এই নিছক লোক দেখানো পার্টিসিপেশন, এটা দিয়ে জনগণকে কলা দেখানো হবে। সেই জন্য নারীকে বলবো, মাকে বলবো, বোনকে বলবো, তার হিস্সাটা আপনি বুঝে নিতে হবে। আরেকটা বিষয় যেটা আমি আমার ব্যক্তিগত লাইফে এক্সপিরিয়েন্স করেছি, আমার ওয়াইফ যখন গর্ভবতী হয়, যে সোসাইটাল স্ট্রাকচারে, লোকাল গভর্নমেন্টে, মানে কোথায় গিয়ে পরীক্ষা করাবো, তার পুষ্টিগত সমস্যাটা কি, এই যে প্রত্যেকটা নারী বাংলাদেশের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা যদি স্টেট আকারে এই ফ্যাসিলিটি যদি না দেওয়া হয় তাহলে ওই স্টেটের ফরমেশনটা নারীরা গিয়ে ভাঙতে বাধ্য হবে এবং তারা এটা নতুন করে গড়ে তুলবে। একটা লোকাল গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো রয়েছে, ওয়ার্ড কাউন্সিলর রয়েছে, সেখানে বহুলাংশে যে সোসাইটাল যে সুযোগগুলো আসে সেখানে বড় অংশের সুবিধাভোগী কিন্তু নারীদের দিতে হবে। তো নারীদের যদি দিতে হয়
এটা পুরুষ তো বুঝে না। একটা মহিলা যখন গর্ভবতী হয়, তার সন্তান থেকে তার লালন পালন করা পর্যন্ত তার যে সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে তার যেতে হয়, একটা পুরুষতান্ত্রিক ওয়ার্ড কাউন্সিলর তো এটা বুঝবে না। একটা পুরুষতান্ত্রিক সিটি কাউন্সিলর যিনি মেয়র আছেন, উনি তো এটা বুঝবেন না। ফলত আমি এই সরকার বা স্টেটের যারা গবেষণা আছেন এবং ভবিষ্যতে আপনারা স্টেট রিপ্রেজেন্টেশন আকারে আসবেন, আপনারা ওই জায়গাগুলোতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। এবং আমাদের দেশে দীর্ঘদিন ধরে এই গণ অভ্যুত্থান বলি, ৭১-এর যুদ্ধের পরে বলি, বড় দুইটি কথা হাজির করা হয়েছে। একটি কথা হলো নারী নেতৃত্ব হারাম। ঠিক আছে, বুঝলাম আপনার নারী নেতৃত্ব হারাম, আপনি ইসলামে। কিন্তু আপনি যখন নারীকে শুধু স্টেট আকারে নেতৃত্বের জায়গা হারাম বলছেন, তাহলে আপনি ফ্যামিলিগত যে জায়গা আছে তার হাতে নেতৃত্বটা তুলে দেন, সোসাইটাল আকারে যে নেতৃত্ব আছে সেটা আপনি তার হাতে তুলে দেন। এইসব সুবিধাবাদী কথা, এইসব সুবিধাবাদী আওয়াজ জনগণ এই গণ অভ্যুত্থানে প্রত্যাখ্যান করেছে। এবং নারীরা বীর দর্পে মাঠে নেমে এসে জানান দিয়েছে যে এই ধরনের যারা কথাবার্তা বলে, আগামীর ভবিষ্যৎ রাজনীতিতে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করলাম। এবং ভবিষ্যৎ যে রাজনীতির পথযাত্রা, তা নারীদেরকে শেখাতে হবে না। ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে খাদিজা রয়েছে, ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে রাবিয়া বসরি রয়েছে, ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে বিবি আয়েশা রয়েছে। এরকম অসংখ্য মানুষ রয়েছে যাদের অবদানের কারণে এই যে ইসলামিক কথা বলে যারা নারী নেতৃত্ব হারাম বলেন, নারীদেরকে চাপিয়ে রাখার একটি অবদানিত প্রচেষ্টা করেন এবং এর মধ্য দিয়ে সমাজে একটি দেওয়াল সৃষ্টি করতে চাচ্ছেন, এই গণ অভ্যুত্থান নারীরা আপনাদের সেই দেওয়াল ভেঙে দিয়েছে। ভবিষ্যতে এই নারীদের পথযাত্রা সামনে বাড়তে থাকবে। নারীদের বাংলাদেশ হোক, দক্ষিণ এশিয়াতে হোক, বিশ্ব মঞ্চ হোক, কোনো শক্তি নেই যে তাদেরকে প্রতিহত করবে। আমরা তাদের সেই জয়যাত্রা, মায়েদের, বোনেদের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।